সুপ্রভাত বন্ধুরা, আজ পুণ্য তিথি, একটা মহালয়ার পুণ্য তিথিতে তোমাদের সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি। মায়ের আগমন, মা আসছে, সবাইকে যেন মা সুস্থ থাকে, সুস্থ রেখে দেয়, ভালো রাখে। মায়ের আগমন বার্তা জানিয়ে তোমাদের সুপ্রভাত জানালাম বন্ধুরা। তোমরাও এই পুণ্যতিথিতে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমিও এই কামনা করি। চলো বন্ধুরা, আজকে মহালয়ার পুণ্যতিথিতে পরিবেশটা দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আকাশটা আজ কুয়াশাচ্ছন্ন, আজ একটু কুয়াশা পড়েছিল, মেঘ মেঘ ভাব আকাশে, সূর্য ওঠেনি এখনো, কিন্তু সূর্যদেবের তাপটা রয়েছে। এত পটকার আওয়াজ যে পাখি, পাখালি, পশু সব ভয়ে ঘরে ঢুকে পড়ছে। আমার ডোডোরও সেই অবস্থা। ডোডো রাত 3টে থেকে একবারে ভয়ের চোটে ঘরের মধ্যে ঢুকে পড়েছে। পটকার আওয়াজে পাখিগুলো পর্যন্ত চমকে গেছে। যাই হোক বন্ধুরা, চলো আজকের ভিডিওটা শুরু করলাম সকাল থেকেই। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো বন্ধুরা, গ্রিন টি আর ক্রিম কেক আর বিস্কুট নিয়ে বসে পড়েছি। সকালবেলাটা খেয়ে নিই, খেয়ে তারপরে আবার তোমাদের সামনে আসছি। আজকে যা যা করব সবই তোমাদের শেয়ার করব বন্ধুরা। তাহলে চা বিস্কুটটা খেয়ে নিই। দেখো বন্ধুরা, এখানে আলু ভাজা, পটল ভাজা হয়ে গেছে, এখানে উচ্ছে ভাজা হচ্ছে বন্ধুরা, আর এখানে ভাত হচ্ছে। লাল শাক কুটে নিয়েছি, এই কটা হবে, তারপরে আবার আসছি। দেখো বন্ধুরা, উচ্ছে ভাজাও হয়ে গেল। 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এবার শাকগুলো দেব, শাক রান্না করব বন্ধুরা। দেখো শাকটা বসিয়ে দিলাম, এখনো নুন হলুদ দিইনি, এবার দেবো। ये नाओनी बेटा, नाओनी माइक নুন হলুদ দিয়ে দিলাম বন্ধুরা। এবার শাকটা হোক। শাকে অনেকটা জল বেরিয়েছে বন্ধুরা, এই শাকের জলেই শাক হয়ে যাবে। আর একটু হবে, দিয়ে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, এই বোয়াল মাছগুলো একবারে টাটকা, পুকুরের বোয়াল, এগুলো পুকুরের বোয়াল নিয়ে এসেছে তোমার দাদা। একজনে ধরেছে, ধরে বিক্রি করতে যাচ্ছে। 150 টাকায় নিয়েছে এতগুলো বোয়াল, অনেকগুলো বোয়াল। ও গঙ্গার ঝাঁক বোয়ালের। তাহলে বন্ধুরা আমি বোয়াল মাছটা কেটে নিই। দেখো বন্ধুরা, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, লবণ দিয়ে দিয়েছি তেলে একটু। তেলটা গরম হচ্ছে, এবার এই বোয়াল মাছগুলো আমি একে একে ভেজে নেব বন্ধুরা, ঢাকা দিয়ে দিয়ে। তাহলে বন্ধুরা মাছগুলো ভেজে নিই। বন্ধুরা মাছগুলো দিয়ে দিয়েছি, এবার আমি ঢাকা দিয়ে ভেজে দেবো। দেখো বন্ধুরা, আমার বোয়াল মাছগুলো সব ভাজা হয়ে গেছে। কড়াই তেল ছিল, আর একটু তেল দিলাম। আর এখানে একটা ফলই মাছ
তোমরা যাকে বড় মাছ, বড় ওটাকে চিতল বলো, সেই চিতলের একটা বাচ্চা ছিল বোয়াল মাছের মধ্যে। ওটাকে আমি মশলা মাখিয়ে নিয়েছি বন্ধুরা, মশলা দিয়ে ফ্রাই করব। দেখো বন্ধুরা, মাছটা ফ্রাই করতে বসিয়ে দিয়েছি মশলা দিয়ে। মশলা দিয়ে মাছটা ফ্রাই করব। মাছটা ফ্রাই হোক, তারপরে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা। দেখো বন্ধুরা, ফলই মাছটা আমি মশলা দিয়ে ভেজে নিলাম। কড়াইয়ে আমি তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। তোমার দাদার জন্য বোয়াল মাছ করব, তোমার দাদা মাছ খাবে। কালো জিরে তেলের সঙ্গে ভাজা হয়ে গেছে। আমি এবার একটু আলু, টমেটো আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম বন্ধুরা। এবার কালো জিরের সঙ্গে ভেজে নেব। তোমার দাদার বোয়াল মাছের একটু মাখা মাখা ঝোলের মতো করে দেবো। আলুটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। কালো জিরের সঙ্গে আলু, টমেটো, কাঁচা লঙ্কা, আমি একটু জিরে আদা বাটা দিয়ে দিলাম। আমি এবার সামান্য একটু জল দেবো বন্ধুরা। আলুর সঙ্গে মশলাটা কষানোর জন্য। মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আলু সেদ্ধ হওয়ার মতো জল দেব। তাহলে বন্ধুরা করে নিই, ঢাকা দিয়ে দেবো। দেখো আমার মাছের ঝোলটা হয়ে গেছে। আমি মাছগুলো দিয়ে দিয়েছি ঝোলে, ঝোল আলু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেব। দেখো বন্ধুরা, এখানে চিকেন আছে। চিকেনটাকে আমি নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এখানে আলু কেটে রেখেছি বন্ধুরা। আর এখানে মশলা করেছি আদা, জিরে, ধনে, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ সব একসঙ্গে মশলা করে নিয়েছি। কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি বন্ধুরা। এবার আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজতে দিলাম বন্ধুরা, আলুগুলো ভেজে নেব লাল করে। বন্ধুরা, কড়াইয়ে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। মশলা দিয়ে দিলাম ফোড়নের মধ্যে। আমি গরম মশলা দেব না এখন, আমি গুঁড়ো গরম মশলা নামানোর সময় দেব। দেখো চণ্ডী পাঠ হচ্ছে, মায়ের গান হচ্ছে। আজ মহালয়ার পুণ্যতিথি। মশলাটা কষে নিক বন্ধুরা। নুন হলুদ দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে মশলাটাকে কষিয়ে নেব।
মশলাটা কষতে থাকুক। মাংসটা মশলার মধ্যে কষানো হচ্ছে বন্ধুরা, এখনো আলু দিইনি, আলুটা একটু পরে দেব। তাহলে মাংসটা করে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি ফিনিশিং। দেখো বন্ধুরা, আমার মাংসটা কষানো হয়ে গেছে, এবার ঝোল দিয়ে দেবো আমি। বন্ধুরা, আমার মাংসটা কষানো হয়ে গেছে, আমি এবার ঝোল দিয়ে দেব। আমার মাংসের ঝোল রেডি হয়ে গেছে, এবার আমি গরম মশলা দিয়ে দেবো। বন্ধুরা, এবার আমি গরম মশলা দিয়ে দিলাম। দেখো আমার ঝোলটা রেডি হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা বলবে চিকেনের ঝোলটা। বন্ধুরা, আমার স্নান করে পুজো দেওয়া হয়ে গেল, তোমরা ঈশ্বর দর্শন করো। দেখো বন্ধুরা, পটল ভাজা, লাল শাক, উচ্ছে ভাজা, ভাত, আর এদিকে চিকেনের লাল লাল ঝোল, এটাই আজকের রান্না বন্ধুরা। ছোট ছেলেকেও খেতে দিয়ে দিলাম। ছোট ছেলেরও লাল শাক, উচ্ছে ভাজা, আলু ভাজা ও পটল ভাজা খায় না, আর চিকেনের লাল ঝোল দুই ভাইকে খেতে দিয়ে দিলাম বন্ধুরা। এদিকে ডোডোর ভাতটাও মাখাচ্ছি বন্ধুরা, ডোডোও খাবে। আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করে দিচ্ছি। সবাই সুস্থ থাকো, পুজোতে আনন্দ করো। দেখা হবে আবার নতুন কোনো ব্লগ ভিডিওর সঙ্গে বা রেসিপির মাধ্যমে। টাটা।